আলাইকুম। গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম। বোচাগঞ্জে একাধিক গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও আসামিরা অধরা। থানার ভূমিকা নিয়ে জন্মনের প্রশ্ন। দিনাজপুরের বোচাগঞ্জ থানায় দায়েরকৃত একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে, অথচ থানা কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না, এমন অভিযোগে তোলপাড় শুরু হয়েছে স্থানীয়ভাবে। এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন ভুক্তভোগী প্রবীণ সাংবাদিক ও মামলার বাদী আব্দুল মজিদ খান। ভুক্তভোগী ও আদালতের নথি অনুসারে আশা আক্তার ও তার পরিবারের বিরুদ্ধে নিচের মামলাগুলোর গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। বোচাগঞ্জ মামলা নং 4/23 দিনাজপুর কোর্ট বিচার ফাইল নং 129/23 ওয়ারেন্ট জারি 25 মার্চ 2025 সিআর নং 901/24 ওয়ারেন্ট জারি 29 মে 2025 3 জন আসামি সিআর নং 254/24 ওয়ারেন্ট জারি 8 মে 2025। নির্বাহী আদালতের রিমান্ড মামলা নং 1/25 দিনাজপুর আদালতে চলমান মামলা নং 243/24। সাম্প্রতিক হামলার মামলা সিআর 2147/25 8 জনের বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় তদন্তাধীন রয়েছে। তদন্তের দায়িত্বে রয়েছেন একজন স্বনামধন্য স্বার্থবিহীন কাজ করছে পুলিশ এসআই লিখন কুমার রায়। বোচাগঞ্জ থানার সাধারণ ডায়েরি জিডি নং 333/24 অভিযোগ দায় 30 মে 2025 ও 2রা জুন 2025 তারিখে গত 8 জুন 2025 বিকাল ভোর 5:30 দিকে গুচ্ছগ্রাম আবাসন এলাকায় মীরা কাশ্মীরির নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল প্রবীণ সাংবাদিক মজিদ খানের ওপর হামলা চালায়। এই সময় তারা 6 লাখ টাকা চাঁদা দাবি করে। ঘটনায় ভুক্তভোগী আদালতে সিআর মামলা নং 2147/25 দায়ের করেছেন। অভিযোগ রয়েছে, জামিনে মুক্তি পাওয়া 3 নং আসামি মীরা কাশ্মীরি ভুক্তভোগীকে প্রকাশ্যে হুমকি দিয়ে যাচ্ছে। তিনি বলেছেন, যদি টাকা না দেই তাহলে খুন ও গুম করে ফেলবে, এমন ভয়ও দেওয়া হয়েছে। থানার ওসি জাহিদ হাসান সরকার, সেকেন্ড অফিসার ওয়াসিম এবং ওয়ারেন্ট এসআই শঙ্কর আসামিদের অবস্থান ও গতিবিধি জানার পরও এখন পর্যন্ত কোনো ধরনের তৎপরতা দেখাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এই নিষ্ক্রিয়তার পেছনে কি রয়েছে মোটা অঙ্কের ঘুষ, নাকি অন্য কোনো অসাধু সম্পর্ক, তা এখন খতিয়ে দেখা জরুরি। সচেতন মহল মনে করছে, যারা ওয়ারেন্টভুক্ত আসামিদের পালিয়ে যেতে সহায়তা করছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনলে পুরো চিত্র স্পষ্ট হবে। স্থানীয়রা পুলিশের উচ্চ পর্যায়ের তদন্ত এবং দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। ভুক্তভোগী আব্দুল মজিদ খান এবং শেতাবগঞ্জ পৌর ও উপজেলা বাসিন্দারা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও সঠিক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।